ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করব মাধ্যমিক টেস্ট পেপার অর্থাৎ এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25। পেজ নম্বর হচ্ছে 23। দেখো, এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর পেজ নম্বর হচ্ছে 23। ম্যাথামেটিক্সের 1-এর দাগের, 2-এর দাগের, 3 এবং 4 এই 4টে দাগের যত শর্ট কোশ্চেন রয়েছে সব আমি এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক দিয়ে দিও। দেখো, প্রথমে কি বলেছে, নিচের প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্তটি হলো। দুটো বীজ সমান হওয়ার শর্তটা কি? সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ ফর্ম বা জেনারেল ফর্ম অফ এ দ্বিঘাত সমীকরণ। একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্ম হচ্ছে এটা। তো দুটো বীজ অর্থাৎ এক্স এর যে দুটো মান বেরোয় সেই দুটো মান সমান হওয়ার শর্ত হচ্ছে এর যে নিরূপক, এর নিরূপক হচ্ছে কি, তাহলে এখানে আগে লিখি দুটি বীজ সমান হবে যদি নিরূপক, ঠিক আছে, নিরূপকটা ইকুয়াল টু 0 হয়। নিরূপকটা 0 হয়, তাহলে নিরূপক কি হবে? একটা দ্বিঘাত সমীকরণের নিরূপক আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac। এটা আমরা দ্বিঘাত সমীকরণ করার সময় আমরা এটা করেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণের নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ বি স্কোয়ার সমান কি হয়ে যাবে? 4ac। দেখি অপশন কোনটা রয়েছে। দেখো, এখানে সি এর অপশনটা রয়েছে, তাহলে সি উত্তর হয়ে যাবে। তাহলে আমার উত্তরটা হয়ে গেল কিন্তু সি এর অপশন। তোমরা সি এতে দাগ দিয়ে দেবে। এরপর 2-এরটা দেখো, 2-এরটা কি বলছে, কোনো মূলধন r% হারে n বছরের সরল সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? পার্সেন্টেজ কত বলে দিচ্ছে, সুদের হার r%, n বছরের সরল সুদ বলে দিচ্ছে এইটা। তাহলে আমি আসলটা মূলধনটা আমি ধরে নিচ্ছি, মূলধন সমান ক্যাপিটাল পি আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। আর সুদের হার কত বলে দিয়েছে, সুদের হার r%, আর সময় বলে দিয়েছে কত, সময় হচ্ছে n বছর। তাহলে I ইকুয়াল টু PRT/100। ওকে, আইটা হচ্ছে সুদের পরিমাণ, তাহলে পি মানে এখানে আমি ক্যাপিটাল পি বসাচ্ছি, আর মানে কত, আরই হবে, টি মানে হচ্ছে এন, টি এর মান হচ্ছে n/100। তাহলে এখান থেকে পি সমান কত হবে, অর্থাৎ পি সমান হয়ে যাবে 100 গুণিত আই, তাহলে 100 আই হলো বাই আর এনটার তলায় চলে আসবে। তাহলে কত অ্যান্সার হয়ে যাচ্ছে, মূলধনের পরিমাণ 100 I/RN। ঠিক আছে, আচ্ছা সরি, এখানে একটা জিনিস বলে দিয়েছে, আয়ের মানটা বলে দিয়েছে, সরল সুদ বলে দিয়েছে, এইটা সমান হচ্ছে স্মল PNR/25, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে এনটা কেটে দিচ্ছি, আরটা কেটে দিচ্ছি, তাহলে ক্যাপিটাল পি, অর্থাৎ ক্যাপিটাল পি সমান কত হয়ে যাবে, 100টা উপরে উঠে গেল, পি স্মল পি গুণিত 100/25, 100 কাটলে 4 হবে, তাহলে ক্যাপিটাল পি সমান 4 ইন্টু স্মল পি, তার মানে 4p অ্যান্সার হচ্ছে। তাহলে এখানে ডি এর অপশনটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ডি এর অপশনটা অ্যান্সার চলে আসছে। এরপরে 3-এরটা কি আছে দেখো,
এবিসিডি হচ্ছে বৃত্তস্ত ট্র্যাপিজিয়াম, যেখানে এডি সমান্তরাল বিসি। যদি কোণ এবিসি সমান 75 ডিগ্রি হয় তবে কোণ বিসিডি এর মান কত হবে? ঠিক আছে, তাহলে আগে একটা বৃত্তস্ত ট্র্যাপিজিয়াম এঁকে নিই। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তস্ত ট্র্যাপিজিয়াম সবসময় কি হবে বলতো? সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হয়। এই আমি যদি এ বি সি ডি নাম দিই, ঠিক আছে, এ বি সি ডি নাম দিলাম এবং বলে দিয়েছে যে এডির সঙ্গে বিসি সমান্তরাল। আচ্ছা, এডির সঙ্গে বিসি সমান্তরাল, তাহলে এ, আচ্ছা তাহলে আমাকে এটা ঘোরাতে হবে, এ বি সি ডি, এটাকে ডি করলাম, বোঝা গেল? তাহলে এডির সঙ্গে বিসি সমান্তরাল হলো, আর কোণ এ বিসি এইটা 75 ডিগ্রি বলে দিয়েছে। তবে কোণ বিসিডি, বিসিডি এই কোণটার মান কত? দেখো এইটার সঙ্গে এটা সমান্তরাল, ঠিক আছে, এটার সঙ্গে যেহেতু এডি সমান্তরাল বিসি, তাহলে কি বলবো? এইটা আর এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এ বিসি প্লাস কোণ বিএডি, এইটার সঙ্গে অর্থাৎ এ বিসি আর বিএডি এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো এবিসি কোণের মানটা, এর মানটা বলে দিচ্ছে 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি প্লাস কোণ বিএডি, এটা সমান 180 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে বিএডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। বিয়োগ করলে কত হয়? 5 1 1 105 ডিগ্রি, 105 ডিগ্রি, 5 5 দিয়ে 10, 5 দিয়ে হাতে 1, হাতে 8, মিলে গেল 0 1, তাহলে 105 ডিগ্রি। তাহলে এই কোণটা বেরোলো 105 ডিগ্রি। এবার এই কোণটা যদি 105 ডিগ্রি হয়, এবার আপনি বৃত্তস্থ চতুর্ভুজের কি জানেন? বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, মানে এইটা প্লাস এইটা 180 ডিগ্রি হবে। অতএব কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান 75 ডিগ্রি। অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে অপশন যেটা হলো সেটা হচ্ছে বি এর অপশনটা, ঠিক আছে, তাহলে বি এর অপশনটা অ্যান্সার হয়ে গেল। এরপর হচ্ছে 4 অঙ্কটা। দেখো 4 অঙ্ক কি রয়েছে? থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকছে। এতে এ যদি 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা 0 হয় তবে থিটা সমান কত? এখানে থিটা হবে, হ্যাঁ, থিটা সমান কত ডিগ্রি হবে? তাহলে আগে এটা আমি লিখে নিই, 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা সমান 0। তো এখান থেকে আমি কি করতে পারবো? দেখো 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা মানে কত? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা আর 3 থেকে 1 বিয়োগ করলে প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে মিডিল ফ্যাক্টর করব। তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা আমি কমন নিলে, তাহলে সাইন থিটা মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা মাইনাস 1 আর সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। সাইন থিটা মাইনাস 2 এইটা নট ইকুয়াল টু 0, তার কারণ হচ্ছে সাইন থিটার মানটা কখনো 2 হতে পারে না, 2 হবে না, কারণ সাইন থিটা ইকুয়াল টু 2, তাহলে সেক্ষেত্রে 2 হবে না। তাহলে এখানে শুধু পাবো কি মান? সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ সাইন থিটার মান সবসময় মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে, সাইন থিটার মান সবসময় মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে থাকবে। তো এখান থেকে আমি পাচ্ছি সাইন থিটা সমান 1, সাইনের কোন মান 1 হবে? সাইন 0 0, তাহলে সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে কোন অপশনটা হয়ে গেল? দেখো এখানে অপশন হয়ে যাচ্ছে সি এর অপশনটা।
পাঁচেরটা দেখো, একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত হবে? তার মানে আঁকাটা হচ্ছে এইরকম, এই একটা ঘনক, ঘনকের মধ্যে গোলকটা অবস্থিত, মানে গোলকটা এমনভাবেই অবস্থিত যাতে গোলকটা কিন্তু পুরো চারদিকে দেয়ালে ঠেকে থাকবে, ঠিক আছে, এইরকমই অবস্থিত। তাই গোলকের আয়তন বলে দিয়েছে, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তার মানে গোলকের ব্যাসার্ধটা কত হচ্ছে, ব্যাসার্ধটা বলে দিয়েছে, আর গোলকের ব্যাসার্ধ আর, তাহলে গোলকের ব্যাস কত হয়ে যাবে, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2r। তার মানে এখান থেকে এই পর্যন্ত। এবার দেখো এই যে গোলকটা এদিকের দেয়ালে ঠেকে আছে, এদিকের দেয়ালে ঠেকে আছে, তার মানে এই যে বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য তাহলে হয়ে যাবে 2r। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য তাহলে কত পেয়ে গেলাম, 2r একক। তাহলে ঘনকের আয়তন তাহলে কত হয়ে যাবে, আয়তন হচ্ছে বাহু কিউব, অর্থাৎ 2r তার হোল কিউব, মানে 8r কিউব ঘন একক। এবার দুটোর অনুপাত করতে বলেছে, অতএব ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত, ঘনক কত, ঘনক হচ্ছে 8r কিউব আর ইসটু 4/3 পাই আর কিউব। এটা হলো দুদিক থেকে আর কিউব বাদ চলে যাচ্ছে, তাহলে 8:4/3 পাই। ওকে, আমি যদি 3 দিয়ে গুণ করে দিই বোথ সাইড, 3 আসতে 24:4 পাই হয়ে গেল, 3 কাটাকুটি চলে গেল। 4 দিয়ে ভাগ করলে 4 ছক 24 পাই, তাহলে 6 পাই হয়ে গেল। তার মানে এটা হয়ে গেল তোমাদের সি এর অপশানটা। দেখো দেখে নাও, এই যে সি এর অপশানটা অ্যান্সার চলে এলো। এরপর দেখো 6টা 9, 10, 12, 15 x+1 x+3 32, 35, 36, 40 ডাটাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে মধ্যমা হবে 20, তবে x এর মান কত? তাহলে আমি একবার এখানে খাতায় সাজিয়ে লিখি। 6টা কি আছে, প্রথম থেকে 9, 10, 12, 15, তাহলে x+1 x+3 32, 35, 36 আর 40। দেখো কতগুলো মোট ডাটা কতগুলো রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা মানে এর মধ্যমা হচ্ছে কটা হবে, দুটো হবে, ঠিক আছে। যেহেতু দেখো এখানে মোট 10টা পদ আছে, তাহলে 10টা পদের মধ্যে মধ্যমান হবে কোনটা বলো তো, মধ্যমা হবে মধ্যমান দুটোর, যেহেতু জোড় সংখ্যা রয়েছে তাহলে দুটো মধ্যমান পাওয়া যাবে, অর্থাৎ 10টা পদ, তো তার মানে 10/2 আর একটা হচ্ছে 10/2 প্লাস 1তম পদ। দেখো মানে 5তম আর 6তম পদ, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 5 নম্বর আর এটা হচ্ছে 6 নম্বর পদ, এটা 5 নম্বর এবং 6 নম্বর পদ। এদের দুজনের গড়ই হয়ে যাবে মধ্যমা, অর্থাৎ এদের দুজনের গড় হচ্ছে x+1 প্লাস x+3/2। এদের গড় বলে দিয়েছে কত, 20। তাহলে 2x + 4 সমান 20 দুগুণে 40, তাহলে 2x সমান হয়ে গেল 40 - 4 বা 2x সমান হয়ে গেল 36, আর x সমান তাহলে কত হয়ে যাবে 36/2, অর্থাৎ 18 দুগুণে 36, x সমান তাহলে কত হয়ে গেল 18। বোঝা গেল, x সমান তাহলে 18 হয়ে গেল। তাহলে আমার এখানে উত্তর কিন্তু রয়েছে, দেখো সি এর অপশনটা, এই যে সি এর অপশনটা। তাহলে আমার একের দাগের এমসিকিউ যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু হয়ে গেল। এমসিকিউ কোশ্চেন মানে যে আমি শুধুমাত্র ঠিক দিয়ে দেবো এমন নয়, অঙ্কটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমাকে কষে দেখতে হবে, বুঝতে পেরেছো না। এবার 2-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে, তো শূন্যস্থান পূরণে ax² + bx + c = 0 সমীকরণের বীজগুলি একে অপরের অন্যন্য হলে ড্যাশ হবে। দেখো কি বলছে, 2-এর দাগের 1-এরটা ax² + bx + c = 0
ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি একে অপরের অন্যোন্যক হলে, ঠিক আছে। তাহলে আমি যদি ধরি, ধরো আলফা আর 1/α, তাহলে একে অপরের অন্যান্য দুটো বীজ ধরি, দুটি বীজ ধরি, বীজ হতে হয় আলফা আর 1/α, তাহলে এদের দুজনের যদি গুণ করি আলফা গুণিত 1/α, বীজদ্বয়ের গুণফলের সূত্র কি আছে, ধ্রুবক পদ বাই x² সহগ অর্থাৎ c/a, তাহলে আলফা আলফা কেটে গেল, তাহলে c ইকুয়াল টু কি হয়ে গেল, a হয়ে গেল। তাহলে এইখানে এই যে অনন্যক হলে c ইকুয়াল টু a হবে। দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ হলে উহারা ড্যাশ। দুটো করণী সংখ্যার যোগফল এবং গুণফল দুটোই যদি মূলদ সংখ্যা হয়, মানে যোগফলটাও মূলদ হচ্ছে গুণফলটাও মূলদ হচ্ছে, তাহলে উহারা কি হবে। ধরো আমি দুটো করণী নিচ্ছি, এমন করণী নিলাম, ধরো 2 প্লাস √3 একটা করণী নিলাম আর 2 মাইনাস √3, এরকম দুটো করণী নিলাম। দুটো করণী যদি যোগফল করি, দেখো 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, √3 কেটে গেলে 2 এর 2 4 হচ্ছে, দেখো মূলদ বেরোলো। আবার 2 প্লাস √3 গুণিত 2 মাইনাস √3, তাহলে 2 দুগুণে 4 মাইনাস √3² মানে 3, তাহলে এটাও মূলদ বেরোলো। তাহলে দুটো করণী এমন নিলাম, দেখো যোগফলও মূলদ হচ্ছে গুণফলও মূলদ হচ্ছে, তাহলে এই দুটো করণী কি হবে, এরা হচ্ছে একে অপরের অনুর্বন্ধী করণী। কি লিখবো, ওই শূন্যস্থানে ওরা হচ্ছে অনুর্বন্ধী করণী, ঠিক আছে, অনুর্বন্ধী করণী। ওকে, এরপরে 3-এরটা কি বলেছে, বলছে এক্স ভ্যারিজ ওয়াই আর ইউ ভ্যারিজ জেড হলে তাহলে এক্স ইউ ভ্যারিজ কি হবে। কি বলছে, এক্স ভ্যারিজ ওয়াই আর ইউ ভ্যারিজ জেড, তাহলে এক্স ইউ, আচ্ছা এখান থেকে আমি লিখতে পারবো এক্স সমান k1 ইন্টু ওয়াই আর ইউ সমান k2 ইন্টু জেড। তার কারণ হচ্ছে এখানে ভেদের নিয়ম অনুযায়ী k1 আর k2 হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে এবার যদি আমি গুণ করি, দেখো এক্স ইউ, তাহলে এদিকটাও গুণ করবো k1 k2 ইন্টু ওয়াই জেড, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এক্স ইউ ভ্যারিজ ওয়াই জেড। তাহলে এই শূন্যস্থানটাই কি হবে, এক্স ইউ ভ্যারিজ ওয়াই জেড। এরপরে সাইন প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, এটা হচ্ছে 4-একটা, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে আচ্ছা এখান থেকে আমি আগে সাইন থিটাটা বার করে নিই। সাইন থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা, তার মানে সাইন থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা বার করে নিলাম। এইবার কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা বার করতে বলেছে, তাহলে কস স্কোয়ার থিটা এটাকে রেখে দিলাম, প্লাস এইটাকে লিখলাম কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার মানে কত, দেখো সাইন থিটা তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা কত জানি, 1 জানি, তাহলে 1 হয়ে গেল অ্যান্সার। কি বলছে, দেখো 5-এরটা, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে ড্যাশ। তো কি লিখবো, ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরো বলছে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা এদিকেও টানতে পারি এদিকেও টানতে পারি, ঠিক আছে। যদি এদিকেই টানি, বলছে অপর দুটি বাহুকে কি করবে, বা এটাকে যদি বাড়ায়, এই দুটো বাহুকে কি করবে, বলছে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ এটা ইস্টু এটা সমান এটা ইস্টু এটা হয়। এটা কি লিখবো, সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে, ওখানে বিভক্ত করে লেখা রয়েছে, তাহলে সমানুপাতে হয়ে যাবে। এরপর 6-এরটা কি বলছে, দেখো 6-এরটা বলছে যদি পি সংখ্যক সংখ্যার গড় বি, যদি পি সংখ্যক সংখ্যার গড় বি আর বি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয়, তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত। দেখো পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি, এখানে আমি বার করি, পি সংখ্যক সংখ্যার গড় কত বলে দিয়েছে, বি,
তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? পিবি। আচ্ছা, আবার পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় বলে দিয়েছে এ, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে কত হবে? এ ইন্টু পি প্লাস কিউ। এই হলো। এবার বলতে চাইছি যে কিউ সংখ্যক সংখ্যার গড়, কিউ সংখ্যক বার করতে গেলে তাহলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি বার করতে হবে। তাহলে পি প্লাস কিউ মাইনাস পি, এই যে সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? এখানে পিবি মাইনাস এ ইন্টু পি প্লাস কিউ, এই হলো। অর্থাৎ পিবি মাইনাস এপি মাইনাস এ কিউ। তাহলে এখান থেকে দেখো পিপি কেটে যাবে, তাহলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে এইটা। তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় তাহলে কত হয়ে যাবে? তাহলে পিবি মাইনাস এপি মাইনাস এ কিউ বাই কিউ। এটাকে একটুখানি সিম্পলিফাই করে দিতে পারো, অসুবিধা নেই। দেখো এখানে কিউ রয়েছে আর পিবি মাইনাস এপি, তাহলে এখান থেকে যদি পি কমন নেওয়া হয় তাহলে বি মাইনাস এ বাই এটা কিউ হচ্ছে, আর এখানে মাইনাস এই কিউ কেটে গিয়ে এ হয়ে যাবে। এরকম করে দিতে পারো বা এরকম রাখলেও কিন্তু অসুবিধা কিছু নেই। এরপরে আমরা চলে আসছি, দেখো 3 দাগের সত্য মিথ্যা। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 = 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব, এটা সত্য না মিথ্যা? তাহলে আগে আমি সমীকরণটা এখানে লিখে ফেলি। 3 দাগের 1-এরটা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 = 0, এটা দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব কিনা দেখতে হবে। তাহলে নিরূপক কি হচ্ছে? দেখো নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো বি স্কোয়ার, বি মানে হচ্ছে এখানে 1, এ বি সি, বি মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 4 1 ইন্টু সি মানে 1, তার মানে 1 মাইনাস 4 মানে -3 লেস দেন 0। যদি লেস দেন 0 হয়ে যায় নিরূপকের মান, তাহলে কখনোই বাস্তব হবে না, সেটা অবাস্তব হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা। তাহলে 1 নম্বরটা হয়ে যাবে মিথ্যা। 2 নম্বরটা দেখো কি বলেছে। 2 নম্বরটা বলছে এক্স ভ্যারিজ 1/y হলে x⁴n y⁴n ধ্রুবক সংখ্যা। x⁴n y⁴n বলছে ধ্রুবক সংখ্যা। দেখা যাক, x ভ্যারিজ 1/y, তাহলে x সমান k/y, তাহলে xy সমান হয়ে গেল k। এইবার আমি যদি এটাকে হোল টু দি পাওয়ার n করি তাহলে k⁴n, তাহলে x⁴n ইন্টু y⁴n সমান k⁴n, মানে x⁴n ইন্টু y⁴n এর মানটা বেরোচ্ছে k⁴n, যেখানে k হচ্ছে ধ্রুবক। k যদি ধ্রুবক হয় তাহলে k⁴n ও ধ্রুবক হবে। তার মানে এখানে যেটা বলছে যে x⁴n y⁴n ধ্রুবক সংখ্যা, তাহলে সত্য। তারপরে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। 3টি সমরেখ বিন্দুতে বৃত্ত অঙ্কন কখনোই সম্ভব নয়, কারণ 3টি সমরেখ বিন্দুতে বৃত্ত সম্ভব নয়, কিন্তু 3টে অসমরেখ বিন্দুতে একটাই বৃত্ত অঙ্কন করা সম্ভব, এটা সম্ভব। কিন্তু 3টে সমরেখ বিন্দুতে সম্ভব নয়। তাহলে এটা হচ্ছে কি হয়েছে, যেহেতু বলেছে এখানে সম্ভব, তাহলে মিথ্যা। এটা হচ্ছে 3 দাগের। 3 দাগেরটা কি হয়ে গেল? মিথ্যা। 4 দাগেরটা কি বলছে? সরি, এটা হলো 4 দাগের। 3 দাগেরটা বলছে sin স্কোয়ার 2θ প্লাস cos স্কোয়ার 2θ সমান 2। না, কখনোই নয়। sin স্কোয়ার 2θ থাকা যা ঠিক থিটা থাকা একই ব্যাপার। তাহলে sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ, আমি গোটাটাকে যদি θ ভাবি তাহলে সেটার ভ্যালু হয়ে যাবে 1। তাহলে 3 দাগেরটাও হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, 5 দাগের কি বলছে? √a - b এর অনুর্বন্ধী করণী হলো, অনুর্বন্ধী করণী হবে রুট যেটা আছে তার আগের চিহ্নটা চেঞ্জ হবে। ঠিক আছে, রুটের আগের চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে এইটা হওয়া উচিত -√a - b, কিন্তু এখানে আছে +√a, শুধু এইটা চেঞ্জ করেছে, মানে করণী নিরসক উৎপাদক এটা। তাহলে এটাও কিন্তু ভি এরটাও কিন্তু মিথ্যা, ফলস।
আর 6টা কি বলছে, সেক থিটা সেক ফাই সমান কোসেক ফাই, যেখানে থিটার মান 0 থেকে 90 আর ফাইয়ের মান 0 থেকে 90, তাহলে সাইন থিটা প্লাস ফাইয়ের মান হবে 1। দেখা যাক, সেক থিটা সমান কোসেক ফাই, 5এরটা না 6এরটা, সেক থিটা সমান কোসেক ফাই। কোসেক ফাইটাকে আমি লিখতে পারবো সেক 90 ডিগ্রি মাইনাস ফাই। ঠিক আছে, তাহলে দুদিকে সমান করলে থিটা সমান 90 ডিগ্রি মাইনাস ফাই, অর্থাৎ থিটা প্লাস ফাই সমান হচ্ছে 90 ডিগ্রি। থিটা আর ফাইয়ের মান হচ্ছে যোগফলটা 90 ডিগ্রি। এবার আমায় বার করতে বলেছে সাইন থিটা প্লাস ফাই সমান, না হ্যাঁ থিটা প্লাস ফাই, তাহলে সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত হবে 1। এখানে কতবার ভ্যালু বলে দিয়েছে, 1 বলে দিয়েছে, তার মানে এটা হচ্ছে সত্য। এরপর 4 দাগের 1-এরটা দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকা 2.12 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করব। তাহলে আগে 10% চক্রবৃদ্ধি সুদ হারে 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করি। ঠিক আছে, তাহলে দেখো এখানে পি সমান কত, পি সমান হচ্ছে 10,000, পি সমান 10,000 টাকা। আচ্ছা, পি আর সমান কত বলে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার আর সমান হচ্ছে 10%, আর এন এন মানে হচ্ছে 2 বছর আমি ধরে নিচ্ছি, তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ, তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, সমূল চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি মানে হচ্ছে 10,000 ইন্টু 1 প্লাস আর, আর মানে হচ্ছে 10 বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে 0 0 কাটলো, তাহলে 10,000 গুণিত, দেখো এখানে 10 একে 10 আর একে 11, তাহলে 11 বাই 10 তার স্কোয়ার হচ্ছে, তাহলে ডবল করে লিখলাম, 2 0 কেটে গেল, 11 11 121, 2 0 হলে এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ 12,100 মাইনাস 10,000 সমান 2,100 টাকা। তাহলে 2 বছরের বেরোলো 2,100 টাকা। ঠিক আছে, এইবার লাস্টের হাফ বছরে বার করব, সেটা আই ইকুয়াল টু পি আর টি বাই 100 এই সূত্রে। তাহলে পি মানে হচ্ছে, দেখো 2 বছরের পর 12,100 হয়ে গেছে আসলটা, তাহলে 12,100 গুণিত আর, আর মানে হচ্ছে 10, টি মানে হচ্ছে আর হাফ বছর আছে, টি মানে হচ্ছে হাফ বছর, 6 মাস মানে 1/2 বাই 100। ওকে, 0 0 0 0 কাটলো, আর 2 5 10, তাহলে কত হচ্ছে, 5 1 5, 5 2 10 0, হাতে 1, 5 1 5 6, 605 টাকা। তাহলে মোট চক্রবৃদ্ধি সুদ তাহলে কত হলো, অতএব মোট চক্রবৃদ্ধি সুদ 2100 যুক্ত 605 সমান 5 0 6 1 7 2, 2,705 টাকা। এইটা হয়ে গেল অ্যান্সার। এরপর 2-এরটা বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো এইটা। তাহলে আগে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজ, বীজ আলফা আর বিটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো আলফা প্লাস বিটা, তাহলে কত হবে, -1/1 মানে -1, আর আলফা বিটা মানে হচ্ছে 1/1 মানে হচ্ছে 1। এটা বার করলাম। এবার এমন সমীকরণ নির্ণয় করতে হবে যে সমীকরণের বীজ দুটো হচ্ছে এদের বর্গ, মানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে এদের যোগফলটাকে বার করে নিই, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আগে বার করে নেবো। তাহলে আলফা প্লাস বিটা তার স্কোয়ার -2 আলফা বিটা, তাহলে 1 স্কোয়ার -2 ইন্টু 1 মানে 1 -2, তাহলে -1ই হলো। আর গুণফল কত হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারে, তাহলে আলফা বিটা তার স্কোয়ার, তাহলে মানে 1 স্কোয়ার মানে 1। তাহলে আমি এমন একটা সমীকরণ নির্ণয় করব যেখানে দুটো বীজের যোগফল -1 আর গুণফল হচ্ছে 1। তাহলে সমীকরণটা কি হবে, সমীকরণটি হবে
এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে -1 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস মাইনাস প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এটাই কিন্তু আমাকে বার করতে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে হয়ে গেল। তারপরে তিনেরটা দেখো এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স এবং ওয়াই এর ধনাত্মক মান বার করতে বলেছে। তিনের অঙ্কটা এক্স 12 ওয়াই 27 এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। যেই ক্রমিক সমানুপাতি হবে তাহলে আমরা লিখতে পারবো এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 27, এইভাবে লিখতে পারবো। তাহলে এই দুটো গুণ করলে দেখো এক্স ওয়াই সমান 12 12 144 হচ্ছে, আর এই দুটো গুণ করলে তাহলে ওয়াই স্কোয়ার সমান 12 গুণিত 27 মানে 7 12 84, 4 হাতে 8, 12 দুগুণে 24 আর হচ্ছে 8 32 324। তাহলে ওয়াই সমান কি হয়ে যাবে √ওভার 324, যেহেতু ধনাত্মক মান নিতে বলেছে। তাহলে 324 বর্গমূল করলে কত হবে 1 1 কে 1 2 24 8 28 64 4 8 দুগুণে 16 7 8 19 21 22, তাহলে 18। এই হয়ে গেল ওয়াই এর মান। তাহলে এক্স এর মান কত হবে, এক্স সমান হয়ে যাবে 144 ভাজিত 18, তাহলে 8 8 18 144। তাহলে এক্স এর মান হয়ে গেল 8 আর ওয়াই এর মান হয়ে গেল 18, অ্যান্সার। এই যে দেখো তোমাদের বইতেই রয়েছে 192 পাতায় যৌগিক ভেদের উপপাদ্যটি কেবল বিবৃতি। এক্স ওয়াই জেড তিনটি চলো এরূপ যে এক্স ভ্যারিস ওয়াই যখন জেড ধ্রুবক, আবার এক্স ভ্যারিস জেড যখন ওয়াই ধ্রুবক। তাহলে এক্স ভ্যারিস ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তিত হয়। চারেরটা হয়ে গেল। এইবার হচ্ছে পাঁচেরটা দেখো, পাঁচেরটা বলছে এম ইকুয়াল টু √n/n+b, তবে n কে m ও b দ্বারা প্রকাশ করতে বলছে। তাহলে m সমান √n/n+b। তাহলে কাকে প্রকাশ করতে বলছে, n কে, n এর মানটাকে। তাহলে এইখান থেকে দেখো স্কোয়ার করলে তাহলে m স্কোয়ার সমান n/n+b, n+b। তাহলে m স্কোয়ার n প্লাস m স্কোয়ার b সমান n। তাহলে m স্কোয়ার n মাইনাস n সমান মাইনাস m স্কোয়ার b। এখান থেকে আমি n কমন নিই, m কমন নিলে f স্কোয়ার মাইনাস 1 সমান মাইনাস m স্কোয়ার b। অতএব n সমান হয়ে যাবে মাইনাস m স্কোয়ার b বাই m স্কোয়ার মাইনাস 1, এটা অ্যান্সার। এরপরে 6 অঙ্কটা কি বলছে, বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং কোণ বিএসি সমান 85 ডিগ্রি, কোণ বিসিএ সমান 55 ডিগ্রি। তাহলে কোণ ও এসি এর মান নির্ণয় করতে বলেছে। পরিকেন্দ্র মানে কি, পরিকেন্দ্র মানে হচ্ছে ধরো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজের এই যে বাহুগুলোর মাঝখানের বিন্দুগুলো নিলাম, নিয়ে এদের উপরে লম্ব টানলাম। লম্বগুলো যে বিন্দুতে ছেদ করেছে সেটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এ বি সি এটা একটা ত্রিভুজ আমি ধরে নিচ্ছি, আর ও হচ্ছে পরিকেন্দ্র। এইবার এই ও এ, ও বি আর ও সি যোগ করা হলো। প্রমাণ করে দেখা গেছে যে ও এ, ও বি এবং ও সি এই তিনটে বাহুই কিন্তু সমান। এইবার এ কোণটা বলে দিয়েছে কত, কোণ এ কোণ বলে দিয়েছে বিএসি এই কোণটা বলে দিয়েছে 85 ডিগ্রি, আর এই কোণটা বলে দিয়েছে এসিবি কোণটা বা বিসিএ এই কোণটা বলে দিয়েছে 55 ডিগ্রি। এটা যদি 55 ডিগ্রি হয় তাহলে আমাকে বার করতে বলেছে ও এসি, অর্থাৎ এই কোণটা আমাকে বার করতে বলেছে। দেখো আমি ধরে নিচ্ছি এই কোণটা এক্স, তাহলে এই কোণটা যদি এক্স হয় তাহলে এই কোণটাও এক্স হবে, তাই তো। এইটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে।
আমি এইটাকে ওয়াই ধরছি, তাহলে এটাও ওয়াই হবে, যেহেতু এই তিনটে লাল কালিতে যেটা করা আছে তিনটি সমান। আবার এটার সঙ্গে এটা সমান, আমি এটা জেড ধরছি, তাহলে এটা জেড। তার মানে কি হচ্ছে দেখো, এক্স প্লাস এক্স আর এখানে ওয়াই প্লাস জেড, মোট কত হচ্ছে 85 প্লাস 55, অর্থাৎ 2x প্লাস ওয়াই প্লাস জেড সমান 5 আর 5 10 শূন্য, হাতে 1, 8 আর 5 13 14, 140 ডিগ্রি হলো। বোঝা গেল 140 ডিগ্রি। এবার এইখানে দেখো এই ওয়াই প্লাস জেড, এই কোণটা কত, এটা 85, এটা 55, তাহলে ওয়াই প্লাস জেড এটা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই 85 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, তার মানে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো এবার 2x সমান কি পাবো, 140 ডিগ্রি মাইনাস ওয়াই প্লাস জেড। 140 ডিগ্রি মাইনাস ওয়াই প্লাস জেড মানে হচ্ছে 40 ডিগ্রি, বসিয়ে দিলাম, তার মানে 100 ডিগ্রি হলো। অতএব এক্স সমান হয়ে গেল 100 ডিগ্রি বাই 2, অর্থাৎ 50 ডিগ্রি। তাহলে এক্স আমি এটা ধরেছি, অতএব কোণ ও এ সি সমান হয়ে গেল 50 ডিগ্রি। অ্যান্সার। এখানে দেখো 7 অঙ্কটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস, সি হচ্ছে বৃত্তের ওপরে এমন একটা বিন্দু যেখানে বিওসি হচ্ছে 120 ডিগ্রি, তাহলে প্রমাণ করো যে এবিসি সমান 30 ডিগ্রি। তাহলে দেখো আমি একটা বৃত্ত নিলাম, ও কেন্দ্রের বৃত্ত, এ বি ব্যাস, আমি এদিকে এ এদিকে বি দিলাম, তোমরা এ বি এদিকেও দিতে পারো, অসুবিধা নেই। সি হচ্ছে একটা বিএ ব্যাস, সি হচ্ছে একটা বৃত্তের উপরিস্থিত একটা বিন্দু। এবার আমাকে বলেছে বি ও সি কোণ, এই কোণটা 120 ডিগ্রি, তাহলে এ বি সি এই কোণটা বার করতে বলেছে। দেখো ও বি সমান ও সি, কেন বলো তো, বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, ও বি সি সমান ও সি বি। এটা কি হবে, 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি মাইনাস করব, তাহলে এই দুটো কোণের সমষ্টি হবে, সেটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 60 ডিগ্রি বাই 2 সমান হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এই কোণটা 30 হয়ে গেল, তার মানে লিখতে পারবো এ বি সি কোণ। অতএব এ বি সি সমান 30 ডিগ্রি, প্রমাণিত। 8 অঙ্কটা কি আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ সমান 4x ডিগ্রি, বি সমান 7x ডিগ্রি, সি সমান 5y ডিগ্রি, ডি সমান y ডিগ্রি, তবে x ইস টু y এর মান। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, এই এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে দেখো এ কোণটা কত বলে দিয়েছে, এ কোণটা হচ্ছে 4x ডিগ্রি, বি হচ্ছে 7x ডিগ্রি, সি হচ্ছে 5y ডিগ্রি, আর ডি হচ্ছে y ডিগ্রি। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণগুলো সম্পূরক হবে, অর্থাৎ 4x ডিগ্রি প্লাস 5y ডিগ্রি, এইটা সমান কত হবে, 180 ডিগ্রি। আবার এখানে 7x ডিগ্রি প্লাস y ডিগ্রি, এটা সমান হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এবার দুটোই 180 ডিগ্রি, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 4x ডিগ্রি প্লাস 5y ডিগ্রি সমান 7x ডিগ্রি প্লাস y ডিগ্রি। এখান 4x ডিগ্রি মাইনাস 7x ডিগ্রি, y ডিগ্রি মাইনাস 5y ডিগ্রি, তার মানে মাইনাস 4 আর 3 7, 3x ডিগ্রি আর মাইনাস 4y ডিগ্রি, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, x ডিগ্রি বাই y ডিগ্রি সমান 4/3, অতএব x ডিগ্রি ইস টু y ডিগ্রি সমান হচ্ছে 4:3, এটা অ্যান্সার। বা এখান থেকে লিখতে পারবো x ইস টু y সমান হচ্ছে 4:3। এরপরে দেখো 9টা, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এবি সমান 4, কিউসি সমান 9 আর পিবি সমান এ কিউ হয়, তবে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আগে এঁকে নিই, এবিসি ত্রিভুজ বলেছে, এ বিসি ত্রিভুজের কি হয়েছে, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি কে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, এর সমান্তরাল সরলরেখা একে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। এপি সমান 4 cm
কিউসি সমান হচ্ছে 9 cm, এটা 4 cm, আর পিবি সমান এ কিউ। পিবি এইটা সমান এ কিউ, মানে পিবি সমান এ কিউ। তাহলে যেহেতু এইটা একে সমান্তরাল সরল রেখা, তাহলে এ বি এবং এসিকে সমানুপাতে বিভক্ত করবে, অর্থাৎ এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি, এটা হবে। তাহলে এপি মানে কত? 4, পিবি রাখলাম। আচ্ছা, এ কিউ মানে দেখো, এ কিউ মানে পিবি, পিবি বসিয়ে দিলাম, আর কিউসি মানে হচ্ছে 9। তাহলে পিবি স্কোয়ার মানে 4 9 36, তাহলে পিবি সমান হয়ে গেল √36, অর্থাৎ 6 cm হয়ে গেল। এটা 9-টা হলো। এরপর 10-এরটা, x একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। x একক ব্যাসার্ধ বিশিষ্ট, এটা হচ্ছে একটা অর্ধগোলক, x একক হচ্ছে ব্যাসার্ধ। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2πr²। এইটা হচ্ছে এই যে বক্রতলটা, এর ক্ষেত্রফল হলো 2πr²। আর এইটা 2πr² মানে এখানে যেহেতু আর এর মান x আছে, তাহলে 2πx² হয়ে গেল। আর এইটা হবে πx², যেহেতু বৃত্ত, তাহলে 2πx² প্লাস πx² সমান কত হবে? 3πx²। এটা হয়ে যাবে অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল। এরপরে 11টা বলছে, যদি x সমান a cos θ প্লাস b sin θ এবং y সমান a sin θ মাইনাস b cos θ হয়, তবে প্রমাণ করো x² প্লাস y² সমান a² প্লাস b²। x সমান a cos θ প্লাস b sin θ, আর y সমান a sin θ মাইনাস b cos θ। তাহলে এইটাকে আমি যদি স্কোয়ার করি, x² প্লাস, আচ্ছা দুটোই একবারে যোগ করে দিতে, x² প্লাস y² একবারে বার করছি, তাহলে a cos θ প্লাস b sin θ তার স্কোয়ার প্লাস a sin θ মাইনাস b cos θ তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার cos স্কোয়ার θ প্লাস 2ab sin θ ইন্টু cos θ প্লাস b স্কোয়ার সাইন স্কোয়ার θ, এটা হলো। আর এটা ভাঙলে a স্কোয়ার সাইন স্কোয়ার θ মাইনাস 2ab সাইন θ cos θ প্লাস b স্কোয়ার cos স্কোয়ার θ। এটা কেটে গেল। তাহলে এইখান থেকে a স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ, আবার এখান থেকে b স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ। ঠিক আছে, a স্কোয়ার ইন্টু 1 প্লাস b স্কোয়ার ইন্টু 1 সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার। প্রুভড, এটা প্রমাণ করতে বলেছে। আর 12 অঙ্কটা দেখো, যদি √2 cos আলফা মাইনাস বিটা সমান 1, আলফা প্লাস বিটা সমান π/2 হয়, তবে আলফা এবং বিটার মান বার করতে বলেছে। কি আছে 12টা? √2 cos আলফা মাইনাস বিটা সমান 1, তাহলে cos আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 1/√2, তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে আলফা মাইনাস বিটা সমান হয়ে গেল 45 ডিগ্রি। আর একটা কি বলে দিয়েছে? আলফা প্লাস বিটা সমান π/2, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বাই 2 হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা হয়ে গেল 90 ডিগ্রি, আর আলফা মাইনাস বিটা হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে এটা যদি যোগ করি, তাহলে বিটা বিটা কেটে গেল, তাহলে 2 আলফা সমান 5 9 10 11 12 13 135 ডিগ্রি। তাহলে আলফা সমান হচ্ছে 135 ডিগ্রি বাই 2, এটা হলো। আর বিটা সমান হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি বাই 2, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি বাই 2, 5 দিতে 3 আর 4 45 ডিগ্রি বাই 2। তাহলে বিটার মান হয়ে গেল 45 ডিগ্রি বাই 2, আলফার মান হচ্ছে 135 ডিগ্রি বাই 2।